খুব হতাশ হলাম। যদিও আসলে জীবন নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, তবুও আমাদের চারিপাশের পরিস্থিতি দেখে আমাদেরকে মাঝে, মাঝে হতাশ হতে হয়। ছোটবেলায় কবিতায় পড়েছিলাম না 'কাজের লোক' কবিতা? মৌমাছি, মৌমাছি কোথা যাও নাচি, নাচি, একবার দাঁড়াও না ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। যেখানে ফুল ফোটার কারণে মৌমাছি প্রচুর ব্যস্ত ছিল এবং সে মধু সংগ্রহ করতে যেতে চাইছিল, তাই পথিকের ডাকে দাঁড়ানোর মতো সময় মৌমাছির কাছে ছিল না। কিন্তু এখন পরিস্থিতিটা ঠিক তার বিপরীত ঘটছে। এখন আমরা দাঁড়িয়ে আছি তিলের ক্ষেতে। আর এপাশে যতটুকু মোটামুটি দেখা যায়, এখানে শুধুমাত্র তিলের ক্ষেত এবং তিলের ক্ষেতে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় কি জানেন? এখানে কোনো মৌমাছির দেখা নাই। যেই মৌমাছি ফুলের ঘ্রাণ পেলে আগে মধু সংগ্রহের জন্য চলে যেত, সেখানে এখন মৌমাছি নাই। এই ফুলের ক্ষেতে মৌমাছি না আসার পিছনে কি কারণ আছে জানেন? আমরা এখন রাসায়নিক সারের পরিমাণ বাড়ায় দিছি। যার কারণে প্রকৃতিতে মৌমাছির দেখা কমে গেছে। তাদের সংখ্যাও কমে গেছে। তাদের বংশবৃদ্ধির হার, তাদের মস্তিষ্কের ক্ষমতা, এই সবকিছু মিলায়ে এখন আর আগের মতো মৌমাছি দেখা যায় না। অথচ মনে পড়ে আমাদের বাল্যকালের সেই কথাগুলো। যখন আমরা ছোট ছিলাম এবং তিলের ক্ষেতে এসে এই যে তিলের ক্ষেত এর ভিতরে মৌমাছি যখন ঢুকতো, আমরা এখান থেকে এভাবে আটাই দিতাম। আটাই দিয়ে ফুলটা ছিঁড়ে নিলে এর ভিতরে মৌমাছি থাকতো এবং গুনগুন করে গান গাইতো। অর্থাৎ গুনগুন করে সে আসলে গান গাইতো না, পাখা নাড়াতো কিন্তু তার শব্দটা গানের মতো মনে হতো। আমরা তার গুনগুন শব্দগুলো শুনতাম এবং এমন হয়েছে যে দিনে এমন করতে যেয়ে মৌমাছি আমাদের এই আঙ্গুলগুলোতে ফুল ফুটাই দিছে। এগুলো একসময় আমাদের শৈশবের খেলনা ছিল। কিন্তু বড় হয়ে যে হতাশ হচ্ছি, এখন মৌমাছির দেখা নাই। এখানে এই যে চারিপাশে যে ক্ষেতগুলো, এখানে কোথাও মৌমাছি নাই। মৌমাছি বলবেন যে মৌমাছি নাই, চাষের মাছি তো আছে। আসলে চাষের মাছি আর প্রকৃতিতে পাওয়া যে মৌমাছি, এই ২ টা জিনিস কিন্তু ভিন্ন। প্রকৃতিতে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো আমরা যতই চাষ করি না কেন, প্রকৃতিতে পাওয়ার স্বাদ, তার গুণগত মান, চাষ করা মধুর গুণগত মান কিন্তু এক হয় না। যে চাষ করা মৌমাছি তাতেও তো ভেজাল আছে, ঝামেলা আছে। যে সিজনগুলোতে আ ফুল থাকে না, সেই সিজনগুলোতে কি খাওয়ানো হয়? মৌমাছিদেরকে চিনির শরবত খাওয়ানো হয়। অর্থাৎ চিনি গোলায় সে পানি পান করানো হয়। এটাই তো। চিনিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। আর কার্বোহাইড্রেট যেমন মানুষের শরীরের জন্যও ক্ষতি, তেমনি মৌমাছির জন্যও কিন্তু ক্ষতি। তাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা, তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করে দেয়। তারপরে আপনার তাদের যেই প্রজনন ক্ষমতা যেটা বংশবৃদ্ধির হার সেটাকে কমিয়ে দেয়। সব মিলায়ে এটা কিন্তু খুব বাজে একটা পরিস্থিতির দিকে যাচ্ছে যে আমরা পৃথিবীতে আ যেদিকে এগোচ্ছি, আমরা যত আধুনিক হচ্ছি, প্রকৃতি তত জানি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। মানুষের জন্য যে পরিমাণ শস্য দানা উৎপন্ন হয়, তার প্রায় ৭৫% শস্যর যে পরাগায়ন হয়, এটা মৌমাছির দ্বারাই হয়ে থাকে। অর্থাৎ মৌমাছি যদি না থাকে প্রকৃতিতে তাহলে বুঝতে পারছেন মানব জীবন হুমকির মধ্যে পড়ে যাবে। আলবার্ট আইনস্টাইন তিনি একটা কথা বলতেছিলেন, "যদি দেখো যে পৃথিবীতে মানুষের আয়ু কমে যাচ্ছে, মানুষের আয়ুষ্কাল কমে যাচ্ছে, তাহলে বুঝে নিও পৃথিবী থেকে মৌমাছির সংখ্যাও দিন, দিন কমে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে।" অর্থাৎ মৌমাছি যদি না থাকে তাহলে একসময় পুরো মানব জীবনটাই হুমকির মধ্যে পড়বে। এই মৌমাছি এতটাই গুরুত্বপূর্ণ এবং প্রকৃতির জন্য উপকারী যে মহান আল্লাহ তাআলা মৌমাছির নামে কুরআনুল কারিমে একটা সূরা নাজিল করেছেন। কুরআনুল কারিমে সূরা আন-নাহল নামে একটি সূরা নাজিল করা হয়েছে। আন-নাহল যার শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। আর এই সূরার ৬৮ থেকে ৬৯ নম্বর আয়াতে মৌমাছিকে নিয়ে বলা আছে। যার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা নাহল। তো সব মিলাই বলতে হয় যে আমরা যদি রাসায়নিক সারের ব্যবহার কমাই করি, তাহলে হয়তো প্রকৃতি আবার তার নতুন রূপে ফিরে আসবে এবং আমরাও আগের মতো সেই মৌমাছিগুলোকে দেখতে পারবো।